সুপার ফোরে যেতে বাংলাদেশকে যা যা করতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ, তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে লিটন দাসের দল। এই হারে টাইগারদের সুপার ফোরের পথ অনেকটাই কঠিন হয়ে গেছে। আসরে টিকে থাকতে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। শুধু জয় পেলেই হবে না, রান রেটের জটিল সমীকরণও মেলাতে হবে। আসরে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে 14 বল হাতে রেখে 7 উইকেটের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 139 রান করে টাইগাররা। স্বল্প পুঁজি নিয়ে খুব একটা লড়াই করতে পারেননি বোলাররা। 32 বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। এমন হারে রান রেটে বেশ পিছিয়ে গেছে বাংলাদেশ। 2 ম্যাচ শেষে 1 জয় ও 1 হারে 2 পয়েন্ট নিয়ে গ্রুপে বাংলাদেশের অবস্থান তৃতীয়। তাদের নেট রান রেট -0.650। শ্রীলঙ্কার নেট রান রেট +2.595 ও আফগানিস্তানের নেট রান রেট +4.700। দুজনই রান রেটে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। বাংলাদেশের জন্য পরবর্তী ম্যাচ বাঁচা মরার। আফগানিস্তানের বিপক্ষে হারলে এখানেই আসর শেষ হবে বাংলাদেশের। আফগানদের হারাতে পারলে সুপার ফোরের আশা বেঁচে থাকবে। তখন 4 পয়েন্ট নিয়ে অপেক্ষা করতে হবে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের জন্য। যদি শ্রীলঙ্কার বিপক্ষেও আফগানিস্তান হারে তাহলে তাদের মোট পয়েন্ট হবে 2 আর বাংলাদেশের 4। ফলে নেট রান রেটের হিসাব ছাড়াই সুপার ফোরে যাবে বাংলাদেশ। যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যায় আফগানিস্তান তাহলে তাদেরও পয়েন্ট হবে বাংলাদেশের সমান। তখন নেট রান রেটের হিসাব সামনে আসবে। সেটা নির্ভর করছে বাংলাদেশ কত বড় ব্যবধানে আফগানিস্তানকে হারাতে পারবে সেটার উপর। এই ম্যাচের পর জানা যাবে সেই সমীকরণ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা হারলে বাংলাদেশের সামনে আরও একটা পথ খোলা থাকবে। সেক্ষেত্রে হংকংয়ের কাছে শ্রীলঙ্কাকে হারতে হবে। তাহলে শ্রীলঙ্কা ও হংকংয়ের পয়েন্ট হবে 2 আর 4 পয়েন্ট নিয়ে সুপার ফোরে যাবে বাংলাদেশ। তবে বাস্তবে এটার সম্ভাবনা খুবই কম। আর যদি শ্রীলঙ্কা আফগানিস্তানের কাছে হারে এবং হংকংয়ের বিপক্ষে জেতে তাহলে শ্রীলঙ্কার সঙ্গে নেট রান রেটের হিসাব হবে বাংলাদেশের। তখন এক্স ফ্যাক্টর হবে বাংলাদেশ কত ব্যবধানে আফগানিস্তানকে হারায় সেটা।